দেখে নেব বন্ধুরা যে আমার যারা ভিউয়ার্সদের মনের মানুষ আছে বা ভালোবাসার মানুষ আছে, সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে আর থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে, ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস সম্পর্কটাকে নিয়ে বা ভিউয়ার্সদেরকে নিয়ে, এবং থার্ড পার্টির প্রতি সম্পর্কটাকে নিয়ে বা থার্ড পার্টির প্রতি কি ফিলিংস সেটা দেখে নেব। চলো, আমার যারা ভিউয়ার্স আছো তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে আর সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে ভিউয়ার্সদের সাথে, সেটা প্রথমে দেখে নিই। আচ্ছা, দুটো কার্ডই পড়ে গেছে, দুটো কার্ডই নেব ভেবেছিলাম, তো দুটো কার্ডই পড়ে গেছে। আর থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে এবং থার্ড পার্টির প্রতি সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে সেটা ইমোশনাল বা প্র্যাকটিক্যাল যাই হোক না কেন, এবং থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। চলো দুটো কার্ড নিয়ে নেব, এদিকটা থার্ড পার্টি। চলো, আচ্ছা, বটম ডেক দেখো, বটম ডেক রয়েছে কিং অফ সোর্ডস, এটা কানেক্টিং এনার্জি। ঠিক আছে, উনি যেটা ভাবছেন কিং অফ সোর্ডস এনার্জি, উনি দুটো দিকেই বিচার করছেন, দুটো দিকেই উনি দেখছেন। তোমাদের দিকেও উনি দেখছেন যে তোমরা ঠিক না থার্ড পার্টি ঠিক, তোমরা ন্যায় না থার্ড পার্টি ন্যায়, সঠিক কোনটা বেঠিক কোনটা, তোমরা সঠিক না থার্ড পার্টি সঠিক, তোমরা বেঠিক না থার্ড পার্টি বেঠিক। উনি একটা সিদ্ধান্ত তো নিতেই চাইছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে উনি কিন্তু এটাই চিন্তা করছেন, এবং উনি যাকে ন্যায় বলে মনে করবেন তাকেই কিন্তু অবশ্যই ন্যায় উনি দেবেন। কিং অফ সোর্স, নিজের সম্মানকে বজায় রেখে উনি ন্যায় করতে চাইছেন। ওকে, যদি মনে করেন যে তোমরা ঠিক, তোমরা সঠিক, তোমরা ন্যায়ের দিকে, তোমাদেরকে ন্যায় দেওয়া দরকার, তাহলে তিনি তোমাদের সাথেই ন্যায় করবেন। আর তোমরা এবার যদি দেখেন যে থার্ড পার্টি সঠিক, থার্ড পার্টিকে ন্যায় দেওয়া দরকার, জাস্টিস দেওয়া দরকার, থার্ড পার্টির প্রতি আমাকে সঠিক কিছু বিচার করা দরকার, তাহলে সেই দিকেই উনি করবেন। এটা হচ্ছে কানেক্টিং এনার্জি। আর পেছনেই হচ্ছে এস অফ সোর্স, তো অবশ্যই ওনার ক্রাউন চক্র ওপেন, একদম কিং অফ সোর্সে ক্রাউন চক্র ওপেন, খুব নলেজেবল, খুব এক্সপিরিয়েন্স, কনফিডেন্ট। ওকে, এবং অবশ্যই নিজের সম্মানকে বজায় রেখেই উনি সিদ্ধান্তে আসতে চাইছেন, এবং ওনার ক্ল্যারিটি উনি পেয়ে যাচ্ছেন। আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়েই উনি ক্ল্যারিটি পাচ্ছেন। দুটো সম্পর্ককে উনি বিচার করছেন। কিং, উনি তো বিচারই করবেন, রাজা তো উনি তো বিচারই করেন, ন্যায় অন্যায়ের তো রাজাই তো বিচার করেন। তো ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট। কোথাও উনি সম্পর্ক, দুটো সম্পর্কের মধ্যেই উনি ক্ল্যারিটি পাচ্ছেন। যাকে উনি ন্যায় বলে মনে করবেন তার সাথেই উনি ন্যায় করবেন, আর তাকেই উনি সলিড থেকে সলিড অফার উনি দেবেন, একদম স্টেবল কানেকশন উনি দেবেন। এবং কোথাও তিনি সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন একদম, এবং তার সাথেই জিরো থেকে স্টার্ট করবেন। যদি রিস্ক নেওয়ার হয় তো রিস্কও নেবেন, এবং সম্পর্কটা উনি ধীরে ধীরে এগোচ্ছেন, পজ নিয়ে নিয়ে উনি এগোচ্ছেন, ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে উনি এগোচ্ছেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এরপরে দেখে নেব যে তোমাদের তাদের সম্পর্কে দেখো কি ভাবছে। আচ্ছা, যদি দেখছেন যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি যদি দেখছেন যে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব হচ্ছে, পারিবারিক একটা দ্বন্দ্ব হচ্ছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে ওনার যেন পরিবারের সাথে একটা মেল মোটাভ হচ্ছে না, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। ওকে, এবং হতে পারে, আচ্ছা আর একটাও বিষয়, তোমাদেরকে উনি পরিবার মনে করছেন, তোমাদেরকে উনি পরিবার মনে করছেন।
ঠিক আছে? উনি তোমাদেরকেই পরিবার মনে করছেন, কিন্তু হয়তো মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ বা কনফ্লিক্ট বা ওনার নিজস্ব একটা ইনার কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। উনি ওই যে এখন সিদ্ধান্ত নিতে বসেছেন কানেক্টিং এনার্জিতে, ন্যায় অন্যায়ের বিচার করতে বসেছেন, ঠিক ভুলের বিচার করতে বসেছেন। ওই জন্য এখন সঠিক সিদ্ধান্তে উনি আসেননি, ঠিক আছে? এবং তুমি সঠিক সিদ্ধান্তে আসার পরেই উনি কিন্তু অবশ্যই উনি তখন তোমাদের প্রতি উনি বিচার করবেন, ন্যায় বিচার করবেন, বা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে উনি এটা ভাবছেন যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে উনি এটাই দেখছেন যে পরিবার থেকে কোথাও যেন একটা হয়তো দ্বন্দ্ব হতে পারে, পারিবারিক একটা দ্বন্দ্ব, পরিবার হয়তো মেনে নিতে পারবে না, ঠিক আছে? পারিবারিক দ্বন্দ্ব হয়তো হতে পারে, সেটা উনি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে উনি ভাবছেন, ঠিক আছে? থার্ড পার্টির সম্পর্কে কী ভাবছেন দেখেই নাও তোমরা। থার্ড পার্টির ক্ষেত্রে উনি কী ভাবছেন। থার্ড পার্টির থেকে উনি দেখো মানে নিজের যে থার্ড পার্টির প্রতি একটা কোথাও মানে নেগেটিভ জোন তৈরি হয়েছে, ইমোশন থেকে একটা ডিট্যাচ, থার্ড পার্টির প্রতিও কিন্তু কোনো রকম মানে একটা নেগেটিভ জোন তৈরি হয়ে আছে, ওভার থিঙ্ক একটা তৈরি হয়ে আছে, একদম টোটালি নেগেটিভ জোন। থার্ড পার্টির প্রতি উনি কোনো কিছুই করতে পারবেন না, উনি সেটা দেখিয়ে দিচ্ছেন। উনি একদম তার ক্রাউন চক্র, হার্ট চক্রটাকে ব্লক করে বসে আছেন, এবং উনি অবশ্যই থার্ড পার্টির প্রতি মানে সম্পর্কে ইমোশনালি কোনো ডিট্যাচ, ইমোশনালি কোনো অ্যাটাচ নেই। থার্ড পার্টির প্রতি একটা সম্পর্কে কোথাও একটা তার সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। ওনার এই সন্দেহটা একটা ক্রিয়েট হয়েছে যে থার্ড পার্টিরও আবার মানে তোমার মানুষটার জীবনে যে মানুষটা হয়তো আছে, মানে তোমাদের জীবন মানে তোমার এবং তোমার মানুষটার জীবনে যে থার্ড পার্টি রয়েছে তারও আবার থার্ড পার্টি আছে, তারও আবার কোনো পার্টনার থাকতে পারে, সেটা উনি সন্দেহ করছেন। থার্ড পার্টির প্রতি একটা সন্দেহ প্রবণতা জেগেছে তোমাদের ভালোবাসার মানুষটার মধ্যে। ওই জন্য উনি একদম টোটালি নেগেটিভ জোন হয়ে বসে আছেন এবং টোটালি একদম হাত পা বাঁধা, আমি এখানে আমার ইমোশনালি আমি এখানে কিচ্ছু করতে পারবো না এবং আমি ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ। উনি এটাই ওনার একটা নেগেটিভ থিং বা ওভার থিং বলতে পারো, এবং অবশ্যই একটা নেগেটিভ জোন তো তৈরি হয়ে আছে এবং ইমোশনস দূর দূর তক্ক নেই, মানে ইমোশনসটাকে রেজিস্ট করে বসে আছেন। ক্রাউন চক্র, হার্ট চক্র পুরোপুরি ওপেন। থার্ড পার্টির প্রতি সম্পর্ক একটা ইগোর লড়াই চলছে এবং কোথাও একটা কি চলছে না, উনিও একটা সন্দেহর একটা জায়গা তৈরি হয়েছে থার্ড পার্টির প্রতি তোমাদের মানুষটার মধ্যে। আর তোমাদের মধ্যে একটা যেটা তৈরি হয়েছে সেটা তো তোমরা দেখলেই, ঠিক আছে? যে হতে পারে যে উনি এখন ঠিক ভুলের বিচার করতে বসেছেন। উনি এটাই ভাবছেন যে তোমাদের সাথে যদি সম্পর্কটা করতেন তাহলে হয়তো পারিবারিক একটা দ্বন্দ্ব হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, এটাই উনি মনে করছেন, ঠিক আছে? তোমাদেরকে যদি উনি পরিবারে সামিলও করেন তাহলে যদি কনফ্লিক্টও আসতে পারে, দ্বন্দ্ব আসতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে। তো উনি এখন এই বিচারে উনি এখন নিজের সম্মানটাকেই বজায় রাখছেন। ওনার এখন অ্যাওয়াকেনিং চলছে, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। উনি এই অভিজ্ঞতায় এসছেন দুটো সম্পর্কের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে, থার্ড পার্টির ক্ষেত্রে। উনি এখন নিজের সম্মানের প্রতি উনি ফোকাস, নিজের সেলফ লাভ জার্নিতেই উনি ফোকাস, নিজের সেলফ রেসপেক্টেই তিনি ফোকাস। না তো তোমাদের দিকে মানে উনি বিচার করতে পারছেন, না তো থার্ড পার্টির দিকে তো পুরোপুরি একদম কোনো বিচারই করতে পারছেন না। ওকে, নিজের সেলফ রেসপেক্টে এখন উনি জায়গায় রয়েছেন। ওকে, তো এই হচ্ছে এনার্জি।